সো গুড মর্নিং। আজ আমি আছি গ্যাংটকে। আজকে 10th জানুয়ারি 2024 আর এখন আমরা হোটেলে আছি। তো জাস্ট এখন ফ্রেশ হলাম, রাতে বেশ ভালোই ঘুম হয়েছিল। আর একটা সব থেকে একটা ভালো বিষয় হচ্ছে ঘুম থেকে উঠে একটা জিনিসের দেখা পেলাম, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একদম মানে জানলা থেকে ঘুম থেকে উঠে দেখছি। তো সেটা একবার শেয়ার করব। আর আমরা এখন একটু মর্নিং ওয়াক করতে যাব, চাটা খাবো। আর আজকে কিন্তু বাজরা স্টেশন থেকে গিয়ে আমাদের গাড়ি ধরতে হবে নর্থ সিকিমের উদ্দেশ্যে। তার আগে একবার জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখে নেওয়া যাক। এই হলো সে কাঞ্চনজঙ্ঘার ভিউ। যদিও ফুল রেঞ্জটা বোঝা যাচ্ছে না, কারণ আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। এই যে দূরে খালি চোখে বেশি সুন্দর লাগছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা, এই যে এই হচ্ছে আমাদের জানলা থেকে বাইরের ভিউটা। খুব সুন্দর লাগছে, খালি চোখে খুব সুন্দর লাগছে, দূরে অতটা বোঝা যাচ্ছে না। তো এখন আমরা জাস্ট রেডি হয়ে বেরোবো, চাটা খাবো, তারপরে যাব। সো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা হোটেলটা চেক আউট করে দিচ্ছি, কারণ আজকে আমরা নাইট স্টে করব লাচুংয়ে। তো এখন বেরিয়ে পড়েছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা গাড়ি করে যাব লাচুং। তো এখান থেকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড খুব একটা দূরে নেই, ওই 10 মিনিট 15 মিনিট মতন গাড়িতে হবে হয়তো, সেরকম বেশি দূর নয়। আর এখানকার অ্যাকচুয়ালি ভাড়া শেয়ার ট্যাক্সিতে 30 টাকা করে, কিন্তু আমরা রিজার্ভ করে নিয়েছি, ওই 100 টাকা মতো নিয়েছে। তো কাছে, একদম কাছে, দূরে কিছু নেই। আর আমরা ওইখানে গিয়ে আমাদের বলেছে 9:30 থেকে 10টার মধ্যে পৌঁছাতে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, কিন্তু আমরা অনেক আগেই যাওয়ার চেষ্টা করেছি যাতে ফ্রন্ট সামনের সিটটা পাই। কেননা এই লাচুং যাওয়া মানে নর্থ সিকিম যাওয়ার যে রাস্তাটা, সেটাই সব থেকে সুন্দর, জার্নিটাই সব থেকে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি পাহাড়ে। তো খুবই এক্সাইটেড। আর গোটার মানে আমাদের থেকে হোটেল থেকে পুরোটাই ব্লগ করেছি, পুরোটা ভিডিও করেছি বাজরা স্ট্যান্ড অবধি, তো সেটাই দেখাচ্ছি। আর রাস্তাটা এত সুন্দর, পাহাড়ি রাস্তা আমার সবসময়কার ফেভারিট, মানে খুব সুন্দর লাগে। তো এবারও তাই, ওই জন্য যতটা পেরেছি ভিডিও করেছি, যাতে স্মৃতি হিসেবে স্মৃতি পাতায় থেকে যায়। আর যেতে যেতে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাচ্ছে। আমরা এখন বাজরা স্ট্যান্ডে যাচ্ছি, ওইখান থেকে নর্থ সিকিম যাওয়ার গাড়িটা রিজার্ভ করা আছে, ওখানে যাবো। এদিকে আমার বন্ধু টাকা, আমার বন্ধু আয়ান, ও তো সারাদিন স্টক মার্কেট নিয়ে ব্যস্ত ছিল। আর যাই হোক, এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে নাথুলা 53 আর লাচুং 123 কিলোমিটার, মানে যেখান থেকে আছি। তো অনেকটাই ওপরে, লাচুংটা 10,000 ফুট ওপরে। আর যেখানে আমরা যাব সেটা একদম 0 পয়েন্ট, সেটা 16,000 ফুট উচ্চতায়। তো খুবই এক্সাইটেড। আর আমার বন্ধু তো বললাম সারাদিন মোবাইল নিয়ে ঘুটুঘুটু করছিল, শেয়ার মার্কেটের স্টক নিয়ে ও সারাদিন ওই করছিল। আর কি বলবো, ওয়েদারটাও খুব সুন্দর, একদম সানি, পুরো ভালো সূর্য রোদ বেরিয়েছে। আর খুবই ভালো লাগছে ওয়েদারটাও, খুব একটা ঠান্ডা লাগছে না সেরকমভাবে, যতটা এক্সপেক্ট করেছিলাম। তো আর আমরা যে স্ট্যান্ডটায় যাব সেখানেই ব্রেকফাস্ট করবো ভেবেছি, কেননা সকালবেলায় উঠে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে একদম রেডি হয়ে স্নান টান করে বেরিয়েছি। কেননা আমি জানতাম যে লাচুংয়ে গিয়ে স্নান হবে না, কারণ এখানে এমনিতেই ঠান্ডা। তো গ্যাংটকে আমরা হোটেলে দুজনেই স্নান টান করে গিজারের জলে স্নান করে, গরম জলে স্নান করে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখি ওখানে গিয়ে কি খাওয়া যায় বাজরা স্ট্যান্ডে গিয়ে। আর সিকিম, আর একটা জিনিস, সিকিম হচ্ছে সব থেকে পরিষ্কার জায়গা, মানে পরিষ্কার স্টেট, মানে ওই জন্য গ্রিন স্টেটও বলা হয়। এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে চারিদিকে একটু নোংরা দেখতে পাওয়া যাবে না। আরও যখন দেখলাম, যখন আরও আমরা নর্থের দিকে গেলাম, এখানে তাও একটু টাউনের দিকে বলে একটু সামান্য হলেও নোংরা টোংরা ছিল, আবর্জনা। কিন্তু নর্থের দিকে তো ভিলেজগুলো এত পরিষ্কার, যেতে যেতে দেখতে পাবো, দেখাবো সেগুলো যতটা সম্ভব হয়। খুবই পরিষ্কার। আর সবারই বাড়িতে প্রায় ফুল গাছ,
এটা নর্মালি পাহাড়ি এলাকায় দেখা যায়, কেননা দার্জিলিংয়েও তাই, ম্যাক্স অনেক বাড়িতে ফুল গাছ থাকে। লাচুং में स्टे होगा ना? तो यहाँ से अगर 9:30 बजे गाड़ी छोड़ेंगे तो कितने बजे पहुँच देंगे? बहुत दूर है। शाम हो जाएगा? हो जाएगा। आज लाचुंग में स्टे है ना? हाँ, कल लाचुंग से निकल कर यामथांग। हाँ वही চলে এসেছি। হ্যাঁ একটা আছে। এখন 10টা 10:30 বাজতে চললো। আমরা বাজার স্টেশন থেকে স্টপ থেকে ছাড়লাম গাড়ি, আর এখন যাব লাচুং। সো বাজরা স্ট্যান্ডে আমরা ট্যাক্সি তো নয়, বোলেরোতে করে আমরা বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। আর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আমি করেছিলাম রুটি আর ডিমের অমলেট, আর আমার বন্ধু মোমো খেয়েছিল। পরে আমিও হাফ প্লেট মানে 3টে মোমো খেয়েছিলাম, আর ডবল ডিমের অমলেট আর হচ্ছে 4টে রুটি খেয়েছিলাম। মোটামুটি 150 টাকা পড়েছিল। তো খুবই ভালো লাগছে। আর একটা জিনিস সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, যখন আমরা যাচ্ছিলাম জাস্ট গ্যাংটক থেকে একটু বেরিয়েছিলাম, তখনই কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছিলাম। আর যাই হোক, এটা হচ্ছে একটা ব্রিজ, সেই ব্রিজটা ক্রস করলেই আমরা নর্থ সিকিমের দিকে পৌঁছে যাব। আর এই যে সামনেই লেখা আছে ওয়েলকাম টু নর্থ সিকিম। এই ব্রিজটা সিঙ্গেল ওয়ে, মানে একটা কোনো সময় দুটো ভেহিক্যাল একসাথে যাওয়া যাবে না, একটা যাবে। তারপর ওই জন্য আমাদের বোলেরোটা একটু ওয়েট করেছিল, মানে দাঁড়িয়ে ছিল, একটা গেল তারপরে আরেকটা এলো। তো যাই হোক, এই যে লেখা আছে ওয়েলকাম টু নর্থ সিকিম। তো আমরা এখন নর্থ সিকিম ডিভিশনে ঢুকে গেলাম। তো একটা পাহাড় থেকে আর একটা পাহাড়, গোটা রাস্তাটাই তাই, মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় যাচ্ছি, এত ভালো লাগছে। আর একটা জিনিস, আমাকে পুরোটা এটা ভয়েস ওভার দিয়ে চালাতে হলো জার্নিটা, কেননা আমাদের যে ড্রাইভার দাদা সেটা উনি গোটা রাস্তায় গান চালাতে গেছে, আর গান চালালে কপিরাইট ক্লেম খেয়ে যাব, ওই জন্য পুরোটাই ভয়েস ওভার দিয়ে চালাতে হয়েছে। তো যাই হোক, আর গানগুলো খুব সুন্দর সুন্দর চালাচ্ছিল, ভালো লাগছিল। তো যাই হোক, জার্নিটা খুব সুন্দর উপভোগ করছি। আর আরেকটা জিনিস, যেতে যেতে আমরা অনেক কমলালেবুর গাছও দেখেছিলাম, কিছু কিছু ভিলেজ ছিল, সেই ভিলেজগুলোতে এখনও কমলালেবু ছিল, কিছু কিছু কমলালেবু ছিল, কেননা এখন অ্যাকচুয়ালি যে সময় আমরা এসেছি সেই সময় ওই কমলালেবু উঠে যাওয়ার কথা। তো কয়েকটা ছিল, সেগুলো রাস্তার ধারেও বিক্রি হচ্ছিল। আর একটা জিনিস দেখলাম, সিকিমের কমলালেবুগুলো ছোট ছোট, আর দার্জিলিংয়ের মনে হয় বড়, আমি শিওর নয়, কিন্তু সিকিমের যে কমলালেবু গাছগুলো দেখলাম বা কমলালেবুগুলো দেখলাম সেগুলো ছোট ছোট দেখলাম। তো যাই হোক, এরকম হতে পারে। আর কি বলবো, মানে জার্নিটা এত ভালো লাগছিল, এত উপভোগ করছিলাম। চারিদিকে শুধু পাহাড় পাহাড়, একদিকে পাহাড় আর একদিকে খাই বরফ, ভয়ও লাগছিল এদিকে, আর সুন্দর জঙ্গল গাছ। আর মানে যখন নর্থ সিকিমে যাই আমরা লাচুং অবধি, সেরকম মানে একটা আলাদা এনভায়রনমেন্ট ছিল। আর যখন আমরা মানে লাচুং থেকে ইয়ামথাং যাই, পুরোটাই আলাদা। এখানে যেমন গাছেরও তো ভ্যারাইটি আছে, মানে হাইট অনুযায়ী বা টেম্পারেচার অনুযায়ী গাছের, এখানকার এক ধরনের গাছ। আর যখন আরও হাইটে যাব, তখন আস্তে আস্তে যে লম্বা লম্বা গাছগুলো থাকে, সেই গাছগুলো কমে গিয়ে অ্যালগি টাইপের হয়। তো যাই হোক, আমাদের ড্রাইভাররা এখানে একটু হল্ট করিয়েছিল। এখানে একটা ঝর্ণা, অমিতাভ বচ্চন ঝর্ণা না কি একটা ঝর্ণার নাম ছিল, আমার মনে নেই। তো ঝর্ণাটা বেশ বড়, মোটামুটি বড়, খুব একটা বিশাল বড় নয়। তো এখানে একটু হল্ট করে নিয়েছিলাম। এখন 1:15 বাজছে। তো ব্রেক হলো, মানে লাঞ্চ করলো, আমাদের ট্যুর প্যাকেজের ভিতরে লাঞ্চটা ছিল ইনক্লুড। তো বেশ ভালো খাওয়া হলো, ডাল, আলু ভাজা আর ভাত আর ডিমের কারি ছিল, আর একটা সবজি ছিল ছোলার। তো এটা হচ্ছে NH 310। তো ওইখান থেকে যাবো আমরা, ওইখানে যাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ড্রাইভার দাদা উঠতে বললো গাড়িতে, এবার উঠবো, ঠিক আছে। তো জার্নিটা খুব সুন্দর লাগছে অ্যাজ ইউজুয়াল। আর যেতে যেতে তো আমাদের সঙ্গী ছিল এই তিস্তা নদী। তো যাওয়ার সময় যখনই শিলিগুড়ি থেকে গ্যাংটক আসি, বা সবসময় মনে হয় যে যদি কাছ দিয়ে যেতে পারতাম, এই ইচ্ছাটা সবসময় ছিল, যদি কাছ থেকে তিস্তা নদীটাকে দেখতে পারতাম। তো সেই ইচ্ছেটাও, সেই জিনিসটাও পূরণ হয়ে গেল। আর আমরা নামছি সেই তিস্তা নদীর একদম খুব কাছে।
আর রাস্তাটা খুবই খারাপ, কেননা এগুলো সব অল্টারনেট রাস্তা করেছে, কেননা অল্টারনেটিভ রাস্তা, কেননা এগুলো সব ওই ফ্লাডে বন্যাতে ভেঙে গেছিলো, তো তার জন্য এরকম করে রুট এই রাস্তা, নাহলে মানে মেন রাস্তাটা পুরোটাই ভেঙে গেছে, তাই এদিকে টেম্পোরারি রাস্তা করেছে। তো চলে এলাম সেই তিস্তা নদীর ধারে, আর এত স্রোত, মানে দেখে মনে হচ্ছে দূর থেকে অল্প, কিন্তু খুবই স্রোত। আর এখানে আবার কি বলছিলাম একটা, যে খুব এনজয় করছি এরকম কিছু, এটাও ভয়েস ওভার দিয়ে চালাতে হয়েছে, কেননা ওই যে বললাম কপিরাইট ইস্যু, গান চলছিল। তো সত্যি খুব এনজয় করেছি, খুবই ভালো লাগছে। এখন আসি আমরা লাচুং যাওয়ার পথে, আর এটা হচ্ছে তিস্তা নদীগুলো, দেখো ডাকছে ডাকছে। দেখো ভিউটা অসাধারণ। সো এটা হচ্ছে সেই তিস্তা, আর অ্যাকচুয়ালি এই ব্রিজটা যেটা পেছনে দেখা যাচ্ছে এটা টেম্পোরারি ব্রিজ, ভেঙে গেছিলো সেই ফ্লাডের জন্য ভেঙে গেছিলো। আর জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, জাস্ট তিস্তার ইটা দেখো একবার। আর এখান থেকে একটা জিনিস আমরা কিনলাম, সেটা হচ্ছে অক্সিজেন ক্যানগুলো। এই যে এই ঘরে অক্সিজেন ক্যানগুলো বিক্রি হচ্ছে, যাতে হাই অল্টিটিউডে গেলে অক্সিজেনের কোনো সমস্যা না হয় তার জন্য। সো আমাদের গাড়ি অনেকটাই লাচুংয়ের কাছে চলে এসেছে, আর আমরা এখন আছি চুংথাম ড্যামে। এটা হচ্ছে চুংথাং ড্যাম, আর সেই ড্যামটা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে ফ্লাডটা এসেছিল, সেই ওই ফ্লাডে পুরো ড্যামটা নষ্ট হয়ে গেছে। তো এখনও রিপেয়ারের কাজ শুরু হয়নি। কি পরিমাণে ধ্বংস হয়েছে, কি পরিমাণে যে এফেক্টটা পড়েছে, ইম্প্যাক্টটা পড়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো চারিদিকে পুরো একদম ধ্বংস হয়ে আছে। আর নিচেও যাব, মানে যেই এলাকাটা যে বিধ্বস্ত হয়েছে, সেই এলাকা দিয়েই আমরা লাচুং যাব, তো সেটাও দেখতে পাবো। কিন্তু দেখো এখন নদী কতটা শান্ত, কিন্তু যখন ফ্লাডটা এসেছিলো, সেটা আসার সময় কি অবস্থা ছিল, জাস্ট তখনকার সময় যে মানুষগুলো ছিল তারাই বুঝতে পারবে কি অবস্থা, পুরো মানে ধ্বংসস্তূপ হয়ে আছে। সো আমাদের গাড়িটা ওই চুংথাম যে এলাকাটা, ড্যামটা হয়ে, মানে ওর ওপর দিয়ে, মানে লাচুং রিভার, এটা অ্যাকচুয়ালি লাচুং আর লাচেন এই দুটো রিভারের মানে মিড পয়েন্ট, এখানে এই জন্য ড্যামটা তৈরি হয়েছিল। আর এটা হচ্ছে লাচুং রিভার, আর আমরা এটার ওপর দিয়ে যাব। অ্যাকচুয়ালি এটা লাচুং রিভার না, এটা হচ্ছে তিস্তাই, দুটো যখন মিল হয়েছে দিয়ে এখানে তিস্তা হয়ে এসছে। তো এই যে এটা হচ্ছে টেম্পোরারি ব্রিজটা করেছে, কেননা ওই ফ্লাডের সময় এরকম কোনো স্ট্রাকচারই ছিল না, তো ওই দিকে যাওয়ার জন্য এই টেম্পোরারি ব্রিজটা তৈরি করা হয়েছে। তো আমরা জাস্ট যাবো এই এলাকাটায়, আর দেখবো কি অবস্থা, মানে পুরো বাড়িঘর অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, সেটা আমরা একটু পরে দেখতে পাবো। তো দেখে সত্যিই খারাপ লাগলো, কিন্তু একটা জিনিস দেখলাম যে পাহাড়ি মানুষদের কত পরিশ্রম, তারপর আবার কষ্ট যেমন, তারপর যে আর্মিদের যে কতটা পরিশ্রম, কত তাড়াতাড়ি সব কিছু রিকভারি করার চেষ্টা করে, সেটা দেখেই বোঝা যায়। আর দেখো ঘরটা কি অবস্থা, বাড়িটা, এগুলো সব হোমস্টে বা হোটেল ছিল। এই যে দেখে বোঝা যাচ্ছে পুরো এখনও ধ্বংসস্তূপ পড়ে আছে, প্রায় অনেক বছর, প্রায় বছর হয়নি, প্রায় 5-6 মাস, তো 4-5 মাস হতে চললো, এখনও সেই ধ্বংসস্তূপটা দেখা যাচ্ছে ভালো মতনই। এই যে সব ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। সত্যি যাওয়ার সময় খুবই খারাপ লাগছিল, রাস্তাঘাটের অবস্থা কিছুই ছিল না, এগুলো সব ভেঙে পুরো কাদায় ভর্তি। এই যে এরকম অবস্থা, সত্যি চাই যে যেন তাড়াতাড়ি সব ঠিক হয়ে ওঠে, সব কনস্ট্রাকশানগুলো আবার যেন ঠিকঠাক হয়ে ওঠে, সেটাই চাইবো। আর পুরো রাস্তার অবস্থা মানে খুবই খারাপ, এই যে সব জল জমে আছে এখনও, আর চারিদিকে সব যেগুলো সব নদীর কাছে ছিল সেগুলো সব প্রায় এরম করে ভেঙে গেছে, আর সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই এলাকাটুকুনো খুবই খারাপ অবস্থা। আর এই যে বয়ে গেছে তিস্তা নদীটা, এবার এটা হয়েই আমরা যাব লাচুংয়ে। আর এখন ওয়েদারটা নর্মাল ওয়েদার, মানে খুব একটা যে ঠান্ডা সেরকম নয়,
মোটামুটি 4-5 ডিগ্রি সেলসিয়াস হবে। প্রচণ্ড ঠান্ডা এরকম নয়, কেননা আমাদের গাড়ির কাঁচ সবসময় বন্ধ ছিল, ওই জন্য অতটা ফিল করতে পারিনি ঠান্ডাটা। তো যাই হোক, আমরা এই এলাকাটা মানে যে চুংথাং এলাকাটা আমরা পেরিয়ে এলাম আর দেখালাম যে কত কি খারাপ অবস্থা। সেই ফলসটা দেখতে পাচ্ছি, কি বিশাল ফলসটা। তো দারুণ লাগছে, আর টেম্পারেচারটা অনেকটা ড্রপ করেছে বুঝতে পারছি। আমরা লাচুংয়ে ঢুকে গেছি আর জাস্ট ভিউটা কি সুন্দর ভিউ সত্যি। আর আসার পথে তো আলাদা একটা এক্সপিরিয়েন্স। জাস্ট দেখো, ছবি তুলতে হবে তো যাই এদিকে। সত্যি অসাধারণ লাগছে। তো ফাইনালি পৌঁছে গেছি লাচুংয়ে, আর এখন 5:15 বাজছে। আর জাস্ট ভিউটা অসাধারণ ভিউ। এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে বলে ভিউটা বোঝা যাবে না, কিন্তু প্রায় মানে আমরা হোটেল মানে ভিউ হোটেল পেয়েছি। এই যে এটা বোঝা যাবে না এখন, সকালবেলায় একদম নিচে নামবো তখন ভালো দেখা যাবে। আর একটা জিনিস, মোটামুটি প্রায় 7 ঘন্টার জার্নি। গ্যাংটক থেকে লাচুং এলাম, 7 ঘন্টা লাগলো। মাঝে মাঝে কয়েকটা সাইট সিন ছিল, ওখানে একটু দাঁড়ানো হয়েছিল, লাঞ্চ টাঞ্চ হয়েছিল। তো খুবই ভালো জার্নি। আমার তো অ্যাকচুয়ালি জার্নিটাই ভালো লাগে। আর হোটেল রুমটাও দেখিয়ে দিই, কেমন হোটেল দিয়েছে সেটাও দেখাবো। তো হোটেলটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল। এই যে ভালো বড় হোটেলটা রুমটা দিয়েছে, আর বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আর জাস্ট ব্যালকনিটা দেখাচ্ছি, ব্যালকনিটা এই যে। এখন সন্ধ্যা হয়ে গেছে, বোঝা যাবে না, কিন্তু এটা হচ্ছে সেই লাচুং নদীটা। এই যে সকালবেলায় আমরা মর্নিং ওয়াক যখন করতে যাব, সকালে মর্নিং ওয়াক করার সময় ওই সেই লাচুং যে রিভারটা আছে সেখানে নামবো। হ্যাঁ, আর বেশ ঠান্ডা এখানে, মোটামুটি মনে হয় 3-4 ডিগ্রি হবে হয়তো। ঠিক আছে, আর সত্যি অসাধারণ লাগলো। আর জার্নিটা তো দারুণ লাগলো, কি বলবো। যাই হোক, সকালে কথা হবে। হ্যাঁ, এখন ডিনার করব। হ্যাঁ, ডিনার করে দেখি যদি ভ্যালিটা একটু ঘুরবো। আর আজকের মতন এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে। কালকে ইয়ামথাং যাবো, ইয়ামথাং 0 পয়েন্ট এগুলো যাবো। তো কালকে আবার দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। তারা